সত্যবাবুর একটাই সমস্যা, বায়ু নিঃসরণ। যখন তখন একেবারে সশব্দে। সত্যবাবু এই জন্য কোথাও যেতে চান না, গেলেও খুব সাবধানে থাকেন, কখন কি ঘটে যায়। তার ছোট বোন হঠাৎ ডেকে পাঠালো, দাদা একবার এসো, খুব দরকার। সত্যবাবু পড়লেন বিপাকে। যেতে তো হবেই, গেলেনও। সাথে নিয়ে গেলেন ভাগ্নের জন্য একটা বড় চকলেটের প্যাকেট। প্রাথমিক পর্ব ভালোভাবেই মিটল। ভাগ্নেকে আদর করে ব্যাগ থেকে চকলেটের প্যাকেট দিতে গিয়েই ঘটল বিপত্তি। একটু নিচু হতেই পুই, সশব্দে বায়ু নিঃসরণ। সত্যবাবু ঠোঁটে হাত চাপা দিলেন। ইস! এদিকে ভাগ্নে চকলেটের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে জুড়ে দিল প্রবল কান্না। কি হলো, কি হলো? সত্যবাবু জিজ্ঞাসা করতে ভাগ্নে কাঁদতে কাঁদতে বলল, আমি চকলেট নেব না, বাসি নেব। স্ত্রী বলছে, এই শুনছো, আমাদের কাজের মেয়েটা না প্রেগনেন্ট। স্বামী বলছে, তাতে কি হয়েছে, সাহায্য চাইছে নাকি? স্ত্রী বলছে, না, দেখছিলাম খবরটা শুনে তোমার মুখে ভয়ের ছাপ পড়ে কিনা। Oh no! এক মেয়ে পত্রিকায় লাইফ পার্টনার চেয়ে বিজ্ঞাপন দিল। আমার এমন একজন লাইফ পার্টনার চাই যে কখনো আমার গায়ে হাত তুলবে না, আমাকে ছেড়ে যাবে না এবং বিছানায় আমাকে খুশি করতে পারবে। পরদিন সকালে মেয়েটির দরজায় টোকার শব্দ পাওয়া গেল। দরজা খুলে সে দেখল বাইরে 2 হাত এবং 2 পাহীন এক লোক দরজার বাইরে বসে আছে। মেয়েটি বিরক্ত হয়ে বলল, কি চাই? লোকটি বলল, তুমি কাল যে বিজ্ঞাপন দিয়েছিলে সেটা দেখে আমি এসেছি, তোমার লাইফ পার্টনার হতে চাই। মেয়েটি বলল, অসম্ভব, তুমি শর্তগুলো দেখেছিলে? লোকটি বলছে, দেখতেই তো পাচ্ছ, আমার হাত নেই, সুতরাং আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না। আমার পা নেই, সুতরাং আমি তোমায় ছেড়ে যেতেও পারবো না। মেয়েটি বলছে, তৃতীয়টা? লোকটি গম্ভীর স্বরে বলল, দেখতেই পাচ্ছ, আমার হাত ও পা নেই, কিন্তু তুমি নিশ্চয়ই দরজায় টোকার শব্দ পেয়েছ। বিচারক বলছে, তুমি 10 বছর ধরে ভয় দেখিয়ে, ধমকি দিয়ে নিজের স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছ। আসামি বলছে, মহামান্য আদালত, ব্যাপারটা হচ্ছে। বিচারক বলছে, আরে আরে আমি কোনো সাফাই শুনতে চাই না, পদ্ধতিটা বলো, পদ্ধতিটা।